আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শিখুন.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি একটি ঈদ পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যেটি দ্বারা এই ঈদ পোস্টারটি আপনি আপনার মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি নিজেই এরকম একটি ঈদ পোস্টার ডিজাইন করতে পারবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর একটি পাসওয়ার্ড চাইবে। এই ভিডিওটির মাঝে মাঝে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সেই পাসওয়ার্ডটি কালেক্ট করবেন এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনারা এরকম একটি লিংক পেয়ে যাবেন এবং এই লিংক থেকে আপনারা খুব সহজেই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। এই পিএলপি ফাইলটি ইউজ করার জন্য PixeLlab নামক একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। প্লে স্টোরে গিয়ে PixeLlab লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই PixeLlab অ্যাপ্লিকেশনটির লিংক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে। আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি আসলে এখান থেকে যেইভাবে দেখাবো, আপনারা যদি ঠিক এইভাবেই করেন, আপনি একদম কোনো সমস্যা হবে না। আপনি ইজিলি এই পোস্টার ডিজাইনটি আপনার মতো করে নিতে পারবেন। তো আমি এখান থেকে PixeLlab অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, যেটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আসলে ক্যান্সেল, এটা হচ্ছে আমার আগের ফাইল সেভ ছিল, এটা আপনাদের শো করবে না। এখানে আসার পর আপনারা এখান থেকে 3টা ডট আছে, এই 3টা ডটে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে দেখবেন যে একদম নিচে open.plp ফাইল একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে যে 3টা ফাইল দেখাচ্ছে, এগুলো আপনারা পাবেন না। আপনারা এখান থেকে .plp ফাইলে চলে যাবেন। আসার পরে এখান থেকে আমি ব্যাকে দিচ্ছি, আমার আগে থেকে সিলেক্টেড আছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি ফাইল থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজার। তো এই ফাইল ম্যানেজারে আপনারা যেহেতু ডাউনলোড করেছেন, এটা ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখান থেকে ঈদ পোস্টার ডিজাইন পার্ট 16 পিএলপি ফাইলটা আমি পেয়ে গিয়েছি এবং এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে ওপেন অ্যান্ড এডিট, এটা দিয়ে দিবেন। এরপরে আমরা এখান থেকে সিম্পলি এই যে এটা ব্যাকে দিয়ে দিব। ব্যাকে দেওয়ার পরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পোস্টারটা আমরা পেয়ে গিয়েছি। অনেক সমস্যা হয়, অনেক সময় আপনারা খুঁজে পান না। যদি এরকম কিছু হয়, আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো দেখুন, আমাদের কিন্তু এখানে পোস্টার ডিজাইনটি চলে এসেছে। এটা আপনারা ঈদুল ফিতর, ঈদুল আজহা দুইটাতে ইউজ করতে পারবেন। এখানে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেখা আছে, আপনারা শুধু এই আজহারটা চেঞ্জ করে এখানে ঈদুল ফিতর দিয়ে দিলেই হয়ে যাবে। আমি প্রথমে এটাই দেখাচ্ছি যে কিভাবে আজহাকে ফিতর বানাবেন। তো আমরা প্রথমেই এইখানে চলে যাব। এগুলো হচ্ছে আমাদের লেয়ার, আমরা যে লেয়ারে কাজ করেছি সেই লেয়ার। তো এই লেয়ারে ক্লিক করার পরে দেখবেন যে সবাইকে পবিত্র ঈদুল আজহার একটা লেখা আছে, এইটাকে লক করা আছে, এই লকটা খুলে ফেলবেন এবং এইখানের রাইটে ক্লিক করবেন এবং এখান থেকে পেন্সিলের যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে লিখতে পারবেন যে সবাইকে পবিত্র ঈদুল আজহার। এইখানে আপনি আজহারটা কেটে দিয়ে এখানে ফিতর, ঈদুল ফিতর এই কথাটা লিখে দিলেই কিন্তু আমি ওকে করে দিচ্ছি। দেখুন, এটা সরিয়ে দিই, এটা কিন্তু ঈদুল ফিতরের হয়ে গিয়েছে। তো এইভাবেই আপনারা ঈদুল ফিতর এবং আজহা দুটাতে এটা ইউজ করতে পারবেন। আমি এটাকে আবার আজহা বানিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে গিয়ে পেন্সিলে ক্লিক করে ঈদুল আজহা, আবার আমি লেয়ারটা সরিয়ে দিচ্ছি। তো এখন এই যা আছে সবই আমাদের ঠিক থাকবে, শুধু আমরা এই পিকচারটা চেঞ্জ করব। আজহারি হুজুরের ছবিটা আমরা চেঞ্জ করে দিয়ে এখানে আমাদের ছবিটা দিয়ে দিব এবং সৌজন্যে এখানে মিজানুর রহমান আজহারি হুজুরের নাম লেখা আছে, এখানে আমরা আমাদের নামটা দিয়ে দেব। এটা আমরা কিভাবে করব দেখুন, আমরা এখানে লেয়ারে চলে গেলাম। লেয়ারে যাওয়ার পর আমরা খুঁজে বের করব আজহারি হুজুরের ছবিটা কোথায়। এইটা আমরা প্রথমে কি করব, এই ছবিটা এখান থেকে ডিলিট করে দিব। দেখুন, সরাই দিলাম, এখান থেকে আজহারি হুজুরের ছবিটা চলে গিয়েছে। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমরা এইখানে প্লাস আইকনে চলে যাব, এখান থেকে ফরম গ্যালারিতে চলে যাব, মানে আমরা আমাদের ছবিটা অ্যাড করব। তো এখান থেকে দেখুন, আমি কিছু ছবি নামিয়ে রেখেছি হুজুরের। তো আমরা এই ছবিটা দিয়েছিলাম, এই ছবিটা ক্লিক করব এবং এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দিব। এখন এই ছবিটা আমাদের এখানে আনলে দেখবেন যে লেখার উপরে চলে যাচ্ছে আমাদের। তো এর জন্য কি করতে হবে, লেয়ারে গিয়ে এই যে ছবিটা আছে এটাকে একদম নিচে নিয়ে দিতে হবে। তো নিচে নেওয়ার জন্য, এটাকে টানার জন্য এই পাশে যে ডট 8টা ডট আছে এর উপর ক্লিক করলে দেখবেন যে ছবিটা ছোট হয়ে যাচ্ছে। এবার এরকম টেনে এটাকে নিচে নিয়ে আসবেন।
তো আমি লেয়ার থেকে সরে যাচ্ছি, দেখুন এটা একদম যা নিচে চলে গিয়েছে। এবার আমি এটাকে একটা কাস্টমাইজ করে এটাকে বসিয়ে দেব। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো ছবির কাজটা কিন্তু ক্লিয়ার। আমরা চাইলে ছবিটাকে লক করে দিতে পারি যাতে ছবিটা না নড়ে। হ্যাঁ, লেয়ারে গিয়ে লক করে দিতে হবে। তো এইবার আমাদের কাজ হচ্ছে সৌজন্যের নামটা চেঞ্জ করা। তো এই নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ারে চলে যাব এবং মিজানুর রহমান আজহারি যে লেখাটা আছে এইটার এইখানে রাইটে ক্লিক করে পেন্সিলে চলে যাব এবং এখানে আমাদের নামটা লিখে দিব। আমি হুজুরের নামটাই রাখছি যেহেতু আমি হুজুরের ছবিটা দিয়েছি। ওকে করে দিলাম। তো মিজানুর রহমান আজহারি রেখে দিলাম। এরপরে নিচে যে ইসলামিক স্কলার লেখা এই কথাটা কোথায় আছে, এই যে উপরে। তো এটাতেও আমরা সেম রাইটে যাব এবং এখান থেকে পেন্সিলে গিয়ে এখানে আমাদের যে টাইটেলটা দেওয়া দরকার, কেউ গ্রাফিক্স ডিজাইনার বা কেউ স্টুডেন্ট, আপনার যে যেরকম একটা পদবি আছে সেই পদবিটা এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে ওকে করে দিব। তো আমাদের পোস্টার ডিজাইনটা কিন্তু ফুল কমপ্লিট। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সকলকেই সুস্থ ও ভালো রাখেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।